কৃষ্ণ, আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা ভাগবত কথা শ্রবণ করছেন এবং অনেকজনকে শেয়ার করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন। আরও বিশেষ করে প্রচার করুন, কেননা আপনাদের কৃপায় আমি 2000 ভক্তকে ভক্তি লাইভে আনতে পেরেছি। তো আজকের বিষয় হবে, আচ্ছা, আমরা তো অনেক কিছু জন্ম তার বিভিন্ন কর্ম জানতে চাই, কিন্তু ভগবানের জন্মকর্ম জেনে আমার লাভ কী হবে, আমি কি পাবো? ভগবান চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোক আপনারা দেখবেন। ভগবান বলছেন, জন্মকর্ম চবে দিবং এবং যবেতি তত্ত্বত তাত্তা দেহং পুনর্জন্ম নৈতি মামতি সর্জুন। ভগবান বলছেন, হে অর্জুন, যিনি আমার দিব্য জন্মকর্ম যথার্থভাবে জানেন তাকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হবে না, তিনি আমার নিত্য ধামে ফিরে আসবেন। দেখুন, আপনারা জানেন তো ভগবানের নিত্যধামে কী আছে? সেখানে কোনো দুঃখ কষ্ট নেই, কখনো ঝগড়া অশান্তি নেই, কোনো অভাব নেই, এবং সবসময় নিত্য আনন্দ আনন্দ আর আনন্দ। দেখুন, আমরা যখন প্রচারে যাই, আমার দিকে অনেক লোক এসে প্রশ্ন করে, প্রভু আর এই সংসার জেলার ভাল লাগছে না, এই জগৎ থেকে কীভাবে মুক্ত পাবো একটু বলবেন? মুক্তি পাওয়ার জন্য কিছু উপায় আপনারা বলুন না, আপনারা তো সাধু মহাত্মা, আপনারা ভগবানের প্রিয়জন। আমরা তাকে এটাই বলি যে দেখুন, ভগবান গীতাতে বলেছেন চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোকে, যদি আপনি ভগবানের দিব্য জন্মকর্ম জানেন তাহলে কী হবে, আপনি যত তাড়াতাড়ি জানবেন, যত ভগবানের প্রতি আপনার প্রেম বাড়বে, তত তাড়াতাড়ি আপনাকে ভগবান এই জগৎ থেকে উদ্ধার করে তেনা নিত্যালয়ে ফিরে নিয়ে যাবে। হরি বল। আর এই জড় জগতে আপনাকে আসতে হবে না, এই যে আপনি কষ্ট পাচ্ছেন এত তিতাব জ্বালা, এইটা আপনাকে আর পেতে হবে না। তা আপনারা যদি, এই জগতের মানুষ অনেকে এরকম তিতাব জ্বালা পাচ্ছে, বিভিন্ন কষ্ট পাচ্ছে, তারা আত্মহত্যা করছে, তো আপনারা যদি এই গীতার কথা যদি সবাইকে শেয়ার করেন, কী হবে? আপনারও লাভ, তানারও লাভ, ভগবানেরও আপনি কৃপা পেলেন, এবং গীতার বাণীটা আমরা অনেক জায়গায় প্রচার করতে পারলাম। গীতাতে যে কী আছে, আমি যখনই পড়ছি আমার হৃদয়ে অনেকটা অনুভব আসে যে ভগবান এত কিছু বলেছে, আমরা এতই দুর্ভাগা যে এত কিছু আমরা জানতে পারছি না। তাই আমি আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, সবাইকে বলবেন এই গীতার কথাগুলো তারা জানলে তারা এই জগৎ থেকে উদ্ধারে ভগবানের নিত্যালয় যে ভগবানের যে ফিরে যাওয়ার, ভগবানও না আমাদের প্রতি অত্যন্ত পছন্দ। আরে আমার পুত্র, তুমি মায়ার যারা আকৃষ্ট হয়ে এত ভোগার চেষ্টাতে এত কষ্ট পেয়েছে, তাও আমার কাছে ফিরে আসছে না। যাই হোক, কমসে কম এই গীতার বাণী সাধু মাধবের মুখের কথা শুনে তুমি আমার কাছে ফিরে এসো, যে জন্য তোমার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে কৃপা করবেন।